হ্যাঁ, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আরেক নতুন টপিকের উপর রিডিং। ঠিক আছে, টপিক হচ্ছে তোমার কি গুণের জন্য মানুষজন তোমাকে পছন্দ করে, তোমার কি গুণের কারণে এক্স্যাক্ট মানুষজন তোমাকে পছন্দ করে। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করব। আর এটা কিন্তু নামের লেটার অনুযায়ী আমাকে আমার দর্শক বোনেরা বা বন্ধুরা আমাকে আর কি কমেন্ট করছে যে নামের লেটার দিয়ে আপনি রিডিং করুন। তো চলো নামের লেটার দিয়ে রিডিং স্টার্ট করছি, দেখবো তোমার কি গুণের কারণে মানুষজন তোমাকে পছন্দ করে। চলো স্টার্ট করছি। আচ্ছা, ফার্স্ট গ্রুপ হচ্ছে নামের লেটার এ থেকে এম। তোমাদের নামের লেটার যদি এ থেকে এম এর মধ্যে হয় তাহলে তোমরা গ্রুপ ওয়ানটা বাঁচবে, আর এন থেকে জেড হচ্ছে গ্রুপ টু। চলো স্টার্ট করি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এবং তোমার কি বিশেষ গুণের কারণে আর কি মানুষজন তোমাকে পছন্দ করে, কি এমন গুণ তোমাদের মধ্যে আছে। চলো আজ পর্দা ফাঁস করছি সবার সামনে। কোনো শত্রু, কোনো নেগেটিভ কোনো কথা হবে না, শুধু গুণ নিয়ে আলোচনা হবে আজকে। চলো, জাম্পিং পড়েছে দুখানা। এতগুলো না, অনলি ওয়ান। চলো আরেকটা নেব, পাঁচটা। বেরিয়ে গেছে। তোমার কি বিশেষ গুণের কারণে লোকজন বা মানুষজন তোমাকে পছন্দ করে, ওই একই কথা। চলো দেখবো। আচ্ছা, প্রথম কার্ড যেটা এসেছে সেটা হচ্ছে নাইট অফ কাপ এসেছে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে নাইট অফ কাপের কোয়ালিটি তোমার মধ্যে আছে না, সেটা কীরকম? সেটা হচ্ছে কাপ, ভালোবাসা, ওয়াটার। তোমরা প্রবল পরিমাণে আবেগী, শুধু আবেগী না, তোমার মধ্যে নিঃস্বার্থ একটা ভালোবাসা আছে গ্রুপ ওয়ান। নামের লেটার এ থেকে এম এর মধ্যে যাদের, তোমরা লোককে নিঃস্বার্থ ভালোবাসতে জানো, মানে স্বার্থে না। বলে না এখনকার যা যুগ পড়েছে মানুষ স্বার্থে মেশে। তোমার থেকে যদি 1 টাকা আসে, যদি সে তোমাকে দেয়, তোমার থেকে 10 টাকা লাভ রাখার জন্য মেশে। যাই হোক, এত গভীরে যাচ্ছি না, ভালো লাগবে না শুনতে। তো এখানে নাইট অফ কাপের একটা এনার্জি, সেটা কি ইন্ডিকেট করছে? সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ বা পিওর লাভকে ইন্ডিকেট করে, জেনুইন ভালোবাসা, নট ফেক। মানে এটা সকলের জন্য একটা ভালো চিন্তা, ভালোবাসা, বা সকলের জন্য সফট কর্নার থাকা। কাছের মানুষ বলো, মানে প্রতিবেশী হয় না, এক একজন তাকে শত্রুর ক্ষতি দেখলেও তোমরা, কষ্ট দেখলেও তোমরা ছুটে যাও। তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে। কার জ্যাম করে বেরিয়েছে, নাইট অফ কাপের কোয়ালিটি আছে। মানে তোমার কাছে সকলে সমান। প্রথম কথা, সকলকে এক নজরে দেখো তোমরা। আচ্ছা, দ্বিতীয় কার্ড এসেছে হ্যারোফ্রেন্ড। তো হ্যারোফ্রেন্ড এখানে কি ইন্ডিকেট করছে? নলেজ। নারী পুরুষ প্রত্যেকে তোমাদের মধ্যে জ্ঞান আছে, সুবিচার, বিবেচনা, সেটা তোমরা করো। মানে তোমার কাছে যে দোষী সে দোষী। কেউ যদি অন্যায় করে তাকে তোমরা মুখের উপর বলে দিতে পারো যে না, এটা তোমার কিন্তু ঠিক না, তুমি এই জিনিসটা ঠিক করলে না, তোমরা বলে। সাথে হ্যারোফ্রেন্ট, নলেজ, হাইয়ার নলেজ, হাই নলেজ, হাই নলেজেবল গার্ল অ্যান্ড বয়।
খুব নলেজেবল তোমরা, এবং তোমরা সুবিচারকও বটে, ন্যায়পরায়ণ। সেই কারণে মানুষজন তোমাকে পছন্দ করে। নাম্বার 5, বুদ্ধির কোয়ালিটি, নলেজেবল সাথে ন্যায়পরায়ণ। আচ্ছা, তৃতীয় কার্ড এসেছে কি? কুইন অফ পেন্টাকেলস। কে ইন্ডিকেট করছে? প্রথম কথা, আর্থে যে কোয়ালিটি, আর্থ মানে আমরা মাটি, বলে না যে মাটি নড়ে তো মেয়ে নড়ে না, একটা কথা আছে না, সহ্যশীলতা এবং সকলকে নিয়ে চলার মানসিকতা, সাথে নিজের কাজের সাথে কাজ রাখা, ভালো না, নিজের দরকারে দরকার রাখা। অনেক আছে না যে ফালতু অন্যের ঝামেলার মধ্যে পড়ে, মানে হয় না যে তোমাদের কোনোটা কেউ যদি কথা বলে থাকে, সেই কথাটা তোমাদের মধ্যেই সীমিত থাকে, সেটা বেরিয়ে অন্য কারো কাছে যায় না। সাথে কুইন অফ পেন্টাকেলস, সম্পদ, সম্পদপূর্ণ নারী, এবং সে নিজেই একটা সম্পদ। কুইন অফ পেন্টাকেলস, যার কাছে প্রবল পরিমাণে সম্পদ আছে এবং সেই সম্পদের রানী, কিন্তু রানী বা রাজা যাই হোক, তোমরা, তোমাদের কাছে সম্পদ আছে, কিন্তু কেউ যদি বিপদে পড়ে, তোমাদের কাছে যদি চায় যে আমি এরকম বিপদে পড়েছি, আমার আর্থিক সাহায্য লাগবে, তোমরা একবারও ভাবো না, তাকে সাহায্য করো। এবং তোমরা খুব, বলে না, কেরিয়ার ওরিয়েন্টেড পারসন, নারী পুরুষ প্রত্যেকে খুব ভালো তোমরা অ্যাডভাইস দিতে পারো। আমি 2-3 জায়গায় দেখছি একই জিনিস, খুব ভালো তোমরা অ্যাডভাইস দিতে পারো। তোমার বা তোমাদের অ্যাডভাইস, যারা গ্রুপ 1টা বেছেছ, সেটা নির্ভুল, সেটা খুব কাজের, এবং যাকে দাও সে লাভবান হয়। সেই কারণে মানুষজন তোমাকে পছন্দ করে। সাথে খুব, মানে প্রতিবেশী বলো, ফ্যামিলিকে বলো, নিজের করে নেওয়া এবং অন্যের কষ্ট বোঝা, সেই ব্যাপারটা আছে। সাথে কুইন অফ পেন্টাকেলসের কোয়ালিটি, সর্বক্ষেত্রে, পরিবার বলো, পরিজন বলো, প্রতিবেশী বলো, কোনো কেউ বিপদে পড়লে তোমরা আর্থিক তাকে হেল্প করো, বা তোমার কাছে যদি কোনো একটা ভালো পোশাক থেকে থাকে, কেউ যদি বলে আমাকে এটা দিবি, তোমরা সেটা দাও। সেই কোয়ালিটি তোমার মধ্যে আছে ডেফিনেটলি। সাথে মাদারলি একটা কোয়ালিটি, এখানে আর্থ বিশেষ করে পৃথিবীকে ইন্ডিকেট করা হয়েছে। তো মোট কথা, তোমাদের কাছে যারাই আসুক সে শিখতে পারে এবং তোমরা অন্যকে হেল্প করো, সেটা কার্ড বলছে। হেল্পফুল নেচার তোমাদের মধ্যে আছে, ডেফিনেটলি আছে। যারাই মিশুক তার কিন্তু তারা লাভবান হয়, তারা লাভবান হয়। টেন অফ ওয়ান্সের কোয়ালিটি আছে, কমিউনিকেশন স্কিল খুব ভালো। তোমরা অন্যের দুঃখ কষ্ট কিন্তু নিজের বোঝা, মানে কাঁধে নিয়ে, মানে অন্যকে হেল্প করার জন্য তোমরা একদম সর্বদা উদ্যত, সাথে খুব কর্মঠ, কাজকে ভালোবাসো এবং অন্যের বোঝাও তোমরা ওঠাতে আর কি দ্বিধাগ্রস্ত করো না। অন্যেরা তোমাকে কেন ভালোবাসে, কি কোয়ালিটি এমন আছেন, তাই না, মানে কি কোয়ালিটি এমন আছে যে কারণে তোমাকে সে অন্যরা ভালোবাসে। খুব পরিশ্রমী, নারী পুরুষ প্রত্যেকে পরিশ্রমী, সাথে তীক্ষ্ণ বুদ্ধি এবং অন্যের কষ্টেতে তাকে সাহায্য করার প্রবণতা, এই সব কারণগুলোর জন্য তোমাকে লোকে পছন্দ করে। এবং প্রবল পরিমাণে কথার দাম, 10 অফ ওয়ান্স, প্রবল পরিমাণে কথার দাম, কর্মঠ এবং কথার দাম, যেটা বলো সেটাই তোমরা করো। তো এই সব কারণে মানুষজন তোমাকে পছন্দ করে। দ্য হ্যাংম্যান, সাথে খুব পেশেন্স, মানে ধৈর্যশীল নারী বা পুরুষ তোমরা, এবং ত্যাগী, একটা ত্যাগী পার্সন। আচ্ছা, ত্যাগী পার্সন কিরকম, আমরা তো আর ব্রহ্মচারী হয়ে যাচ্ছি না সংসার ছেড়ে। ত্যাগী পার্সন মানে, মানে অন্যের, মানে যদি হয় না যে আমার কারণে যদি অন্যের উপকার
হয় আমার যদি কোনো কিছুর জন্য, তো সেইটা আমি করবই। আমার জন্য যদি কারোর মুখে একটু হাসি ফোটে বা তার উন্নতি হয় বা তার একটু হেল্প হয়, তাহলে আমি সেটা করবো না কেন? কখনো কখনো তোমরা নিজের স্বার্থ ত্যাগ করে, নিঃস্বার্থ ব্যাপার, নিজের স্বার্থ ত্যাগ করে অন্যকে সাহায্য করো। নিঃস্বার্থ যে ব্যাপারটা সেটা তোমার মধ্যে আছে এবং খুব ধৈর্যশীল নারী পুরুষ। এই কারণে তোমাকে অন্যরা পছন্দ করে। অন্যরা বলতে এখানে ফ্যামিলি, প্রতিবেশী, যারা তোমাকে চেনে, বন্ধু বান্ধব যারা আছে, তোমার একটা ভালো প্রতিচ্ছবি কিন্তু আছে সমাজে। সেই কারণগুলো তোমাকে বললাম। কর্মঠ, লোককে নিঃস্বার্থ ভালোবাসতে জানো, সুবিচারক, মানে ন্যায্য কথা বলো, জাস্টিস প্রিয় একজন নারী পুরুষ, সাথে অন্যকে হেল্প করো, হেল্পফুল নেচার, মানে হেল্পফুল একটা নেচার তোমাদের মধ্যে আছে, সাথে খুব কর্মঠ এবং খুব ধৈর্যশীল এবং নিঃস্বার্থ যে ব্যাপারটা, নিঃস্বার্থে কাউকে ভালোবাসা বা ত্যাগ করা, সেটা তোমার মধ্যে আছে। হ্যারোফ্রেন্ডের কোয়ালিটি আছে তোমার মধ্যে এবং খুবই ধৈর্যশীল, খুব বুঝদার তোমরা। মানে অন্যের উপকার করতে তোমরা কখনো কখনো হয়তো কখনো কখনো নিজের অজান্তেই তোমরা হয়তো নিজের অপকার করে বসো, কখনো কখনো, সব সময় না। কারণ দ্য হ্যাংম্যানের কোয়ালিটি, কখনো কখনো নিজের হয়তো ঝুলে যাও, কোনো বিষয় নেই। হয়তো কাউকে টাকা ধার দিলে, এক্সাম্পল বোঝাচ্ছি, সে হয়তো কেঁদে কেঁদে টাকা ধার নিল, সে আর দিচ্ছে না, নিয়ে বললো দিদি বা দাদা আমি এটা নিয়ে যাচ্ছি, 2 দিন পর দেবো, 2 দিন পরে আর দেয় না। এরকম এরকম তোমরা হয়তো সমস্যার মধ্যে পড়ো এইসব কারণে, কিন্তু তবুও তোমাদের এই নেশাটা কিন্তু মানে নেশাটা কিন্তু তোমাদের মধ্যে আছে। খুব ভালো জিনিস এটা। এই কারণে লোকজন তোমাকে পছন্দ করে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। আর আমার রিডিং যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। গ্রুপ 2, তোমার কি এমন বিশেষ গুণ আছে, গুণের কারণে মানুষজন তোমাকে পছন্দ করে? তো চলো কথা না বাড়িয়ে রিডিং স্টার্ট করছি। গ্রুপ 2 নামে লেটে যাদের এন থেকে জেটের মধ্যে, দেখবো তোমার মধ্যে কি এমন বিশেষ গুণ আছে যেটার কারণে আর কি মানুষজন তোমাকে পছন্দ করে। তো চলো স্টার্ট করছি। তোমার কি এমন বিশেষ গুণ বা কোয়ালিটি আছে যে কারণে মানুষজন তোমাকে পছন্দ করে? ফার্স্ট কার্ড, চলো খুব তাড়াতাড়ি পড়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। ডেথ কার্ড, ফোর অফ কাপ। আচ্ছা গ্রুপ 2 যাদের নামের লেটার এন থেকে জেডের মধ্যে, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা জীবনে অনেকবার কষ্ট পেয়েছো। নানান রকম দিক থেকে তোমার লাইফে সমস্যা এসে কষ্ট পেয়েছো, মানসিক কষ্ট। অনেকবার তোমরা মানসিক কষ্ট পেয়েছো, কিন্তু মানসিক কষ্ট পেয়েও এই যে 8 অফ কাপ, 4 অফ কাপ, হয়তো তোমার অনেকবার হার্ট ব্রেক হয়েছে বা তোমাকে হয়তো মানুষ ভুল বুঝে ছেড়ে চলে গেছে, ঠিক আছে? যার উপকার করেছো সেই হয়তো তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তারপরেও তোমরা কিন্তু থেমে থাকুনি। ধরো যে মানুষটার উপকার তুমি করেছো সেই মানুষটা কিন্তু তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু পরবর্তীকালে সেই মানুষটা যখন বিপদে পড়েছে আর কি, তুমি তাকে আবার কি সাহায্য করেছো। তো সেই কারণে কি হয়েছে, তাদের সেই ধারণা কিন্তু বদলিয়ে পজিটিভ এতে গেছে, ঠিক আছে? বা তোমার লাইফে তুমি অনেক কষ্ট দেখেছো, অনেক কষ্ট দেখেও তুমি কিন্তু হেরে যাওনি। তুমি অনেক কষ্ট দেখে নিজেকে কিন্তু স্টারের কোয়ালিটি দেখো। ডেথ কার্ড, 8 অফ কাপ, 4 অফ কাপ কি ইন্ডিকেট করছে? লাইফে অনেক কষ্ট পেয়েছো, মানসিক কষ্ট, হার্ট জনিত সমস্যা, হয়তো চোখের জল পড়েছে অনেক তোমাদের, আমি দেখতে পাচ্ছি। হয়তো প্রতিবেশী বলো, ফ্যামিলি বলো, তোমাকে মানসিক কষ্ট দিয়েছে, টর্চার করেছে, হয়তো চোখের জল পড়েছে, হয়তো মানে তোমাকে না মানে না বুঝে সম্পর্ক থেকে বেরিয়ে গেছে, তোমাকে হার্ট ব্রেক করেছে। ডেথ কার্ড, ডেথের কোয়ালিটি, স্করপিওর কোয়ালিটি, ডেথ, কষ্ট। তোমরা জীবনে অনেক কষ্ট পেয়েছো, ডেথ। কিন্তু কষ্ট পেয়ে যেটা যেটা বলে না, সেই লোহা তেপে 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 কিন্তু সেটা কিন্তু লোহা আর কি তেপে সেটা কিন্তু হয়, মানে পাথর, তো ওটা পাথর হয়ে আসে, সেটা কিন্তু মানে ওই হাতিয়ার তৈরি হয়, তোমার সেরকম। আর একটা ওই যে লোহা বা স্বর্ণ, স্বর্ণ কিন্তু গলিয়ে
তেপে গলিয়ে কিন্তু গহনা তৈরি হয়। তো তোমরা কিন্তু এত লাইফের জীবনে কষ্ট দেখার পরেও কিন্তু থেমে থাকুনি। তোমরা আজ মানে মানে এই রিসেন্ট মানে এই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমরা হয়তো নিজেকে নিজের পরিশ্রমের দ্বারা হয়তো তোমাকে কেউ মেন্টাল সাপোর্ট করেনি লাইফে কখনো, তোমরা কারোর থেকে সেভাবে মেন্টাল সাপোর্ট মানে পাওনি। ছোট বয়সে হয়তো বাবা মা মারা গেছে বা ফ্যামিলির কেউ মারা গেছে, সেই সাপোর্টটা তোমরা পাওনি। ফ্যামিলি সাপোর্ট বলো, পরিজনের সাপোর্ট বলো, এগুলো হয়েছে। তা সত্ত্বেও এটা স্টারের কোয়ালিটি। গ্রুপ টু একটু অন্যরকম আমি দেখতে পাচ্ছি এনার্জি। তোমাদের স্টারের কোয়ালিটি, তোমরা নিজ পরিশ্রমের দ্বারা মানে নিজ চেষ্টার দ্বারা জীবনে অনেক উন্নতি করেছো। এবং হুইল অফ ফরচুন, আচ্ছা, স্টার এবং হুইল অফ ফরচুন কি ইন্ডিকেট করে? তুমি বা তোমরা গ্রুপ টু যার লাইফে থাকবে তার বৃদ্ধি, উন্নতি, সে আর কি জিরো থেকে হিরো হবে। ঠিক আছে, এটা মানুষজন তোমাকে দেখে কারণ তুমি নিজ পরিশ্রমের দ্বারা। আচ্ছা, সেটা কিভাবে? সেটা তো আর জাদুর মতো একদম ম্যাজিকের মতো হয়ে যাবে না। না, তোমার অনেক জীবনের অভিজ্ঞতা এবং তোমার মধ্যে হেরে যাওয়ার মানসিকতা নেই। তাই তোমার সাথে যে বা যারা থাকবে তারা জীবনে অনেক উন্নতি করেছে বা করবে। এই সব কারণে মানুষজন তোমাকে পছন্দ করে, মানে তোমার মধ্যে হেরে যাওয়ার মানসিকতা নেই, সাথে অনেক অভিজ্ঞতা জীবনের এবং খুব কর্মঠ। হুইল অফ ফরচুন 9-10, মার্স এবং সানের কোয়ালিটি। হুইল ভাগ্যের চাকা, তোমাকে খুব লাকি এক পার্সন হিসাবে দেখে। হুইল তো লাকি এক পার্সন যার মধ্যে প্রবল পরিমাণে নলেজ, রেসপেক্ট করে। আচ্ছা, রেসপেক্ট করার কারণ কি শুধুই যে তুমি লাইফে কষ্ট পেয়েছো বা অনেক সংঘর্ষ করে বড় হচ্ছে সেটা তো হয় না। মানে এই যে সমাজ, মানে এই যুগে দাঁড়িয়ে থেকে মানুষ যদি লাভ না পায় অন্যর থেকে, তার চট করে প্রশংসা করে না। হুম, মানে বিনা স্বার্থে কেউ কাউকে ভালো বলে না। মানে বিনা স্বার্থে কেউ কাউকে জিজ্ঞেস পর্যন্ত করে না তুমি কেমন আছো। যদি কেউ জিজ্ঞেস করতে আসে কাউকে যে দাদা কেমন আছেন বা দিদি কেমন আছেন, তা তার পিছনে উদ্দেশ্য আছে। মানে এই যুগে দাঁড়িয়ে কেউ নিঃস্বার্থে তোমার প্রশংসা করবে না। তো এইটার কারণ 9 অফ পেন্টাকলস, তোমরা এই দান ঠান করো, অন্যকে গিফট টিফট করো, ঠিক আছে, এবং তো তোমরা এরকম দান ঠান করতে ভালোবাসো বা দাও, লোককে দাও আর হেল্প করো। এখানেও একটা হেল্পফুল নেচার তোমাদের দেখতে পাচ্ছি। সাথে হুইল অফ ফরচুন, তোমার মধ্যে অনেক নলেজ আছে। সেই নলেজ তোমরা লোককে হয়তো বিতরণ করো, তার দ্বারা লোকের উন্নতি হয়। মানে লোকে যেটা বলো সেটা মানে একদম কারেক্ট, সেই কারণে লোকের অনেক উন্নতি হয়, খুব নলেজ। তোমার সাথে এই জন্য লোকে থাকতে পছন্দ করে বা তোমাকে পছন্দ করে, তোমাদের মধ্যে প্রবল পরিমাণে অভিজ্ঞতা। বৃহস্পতি এনার্জি তো দেখো কার্ড করেছে তোমাদের সাথে, তোমাদের সামনে জাম্পিং করে, তাই আমাকে বলতে হচ্ছে এগুলো। তোমার মধ্যে নলেজ আছে, জীবনের অনেক অভিজ্ঞতা, নিজের তো অনেক অভিজ্ঞতা, মানে বই পড়ে নলেজ না, বইয়ের নলেজও আছে, ডিগ্রি আছে, কিন্তু তার থেকে বড় কথা বইয়ের নলেজের থেকে দেখো তোমার জীবনের থেকে নেওয়া অনেক অভিজ্ঞতা আছে। এবং তোমার সাথে যে থাকবে তারও কিন্তু বৃদ্ধি। সাথে হাই প্রিস্টেস, মাদারলি একটা কোয়ালিটি আছে তোমার মধ্যে। হয়তো ওপর দিয়ে হয়তো একটু কঠোর, একটুখানি রুট ডেথের এনার্জি তো, মানে ডেথ, মঙ্গলের এনার্জি, একটু হয়তো হয় না উপরটা একটু কটুভাষী, হয়তো রুট একটা ব্যবহার করো, কিন্তু ভেতর থেকে তো তোমার মধ্যে একটা মাদারলি, একটা ফেমিনিন সত্তা মানে এনার্জি আছে। নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে মাদারলি, নট ফাদারলি। মাদারলি সত্তা কি? একটা মায়ের কোয়ালিটি, ওই যে তোমরা জানো, আমি আর নতুন করে বলছি না, একটা মা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে। তোমরা লোকের জন্য নিঃস্বার্থ করো, এবং নলেজ, বিশেষ করে এখানে নলেজ, মানে এমন ডিরেকশন দাও লোককে, অন্যকে, সেই ডিরেকশনের দ্বারা কিন্তু তার অনেক উন্নতি হয়, উপকার হয়। সেই মুহূর্তে হয়তো তার হয়তো খারাপ লাগতে পারে যে এটা ঠিক না, কিন্তু পরবর্তীকালে যখন সে ভেবে দেখে যে একদম সঠিক, তোমরা ডিরেকশন দিতে পারো লোককে। এবং দ্য হাই প্রিস্টেসের কোয়ালিটি, বিশেষ করে কেউ রেগে থাকলে তোমরা এমন কিছু মানে তোমাদের কথা শুনে লোকের কিন্তু রাগ কমে যায় এবং শান্ত হয়ে যায়।
আচ্ছা, বিশেষ কোয়ালিটি কি আছে? প্রথম কথা, খুব নলেজ আমি দেখতে পাচ্ছি, খুব নলেজ, অনেক অভিজ্ঞতা, অনেক কষ্ট পেয়ে জীবনে অনেক সংগ্রাম করে তোমরা বড় হয়েছো, অনেক অভিজ্ঞতা অর্জন করেছো, তারপরে তোমরা ভেঙে পড়োনি, জীবনে উন্নতি করেছো। তোমরা জানো কিভাবে সাকসেস পেতে হয়, সেই রহস্যের চাবিকাঠি তোমার মধ্যে রয়েছে, এবং তোমরা নিডর, খুব সাহসী, এবং সাথে খুব লাকি এবং পরিশ্রমী। তো এই সব গুণের জন্য তোমাকে কেউ ভয়ে দমিয়ে রাখতে পারবে না। গ্রুপ টু, তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, তো সেই কারণে মানুষজন তোমাকে পছন্দ করে। এবং তুমি খুব স্বাধীন চেতা এক নারী বা পুরুষ, খুব স্বাধীন আর কি মনের, স্বাধীন মনা তোমরা। তো এই সব কোয়ালিটি, এবং খুব ভালো ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে পারো। তো এই সব কারণে মানুষজন তোমাকে প্রবল পরিমাণে পছন্দ করে, এবং সাথে তোমাদের মধ্যেও কিন্তু হেল্পফুল নেচার আছে, হেল্পিং নেচার আছে তোমাদের মধ্যে। কিন্তু সেটা খুব মানে তোমাদেরকে কেউ কিন্তু চট করে বোকা বানাতে পারে না, চট করে বোকা বানিল না। তোমরা খুব মানে লোককে হেল্প করো, কার সাহায্য দরকার বুঝেই তোমরা হেল্প করো। মানে কেউ চলে এলো একদম, মানে একদম আবেগে ভেসে পড়ে কেঁদে কান্নাকাটি করলে, যেমন গ্রুপ ওয়ানে কান্নাকাটি করলে একদম গলে গিয়ে দিয়ে দিল, ওরকম না। তোমরা খুব ভাবনা চিন্তা করে কার এর কি আদেও হেল্পের দরকার, যদি মনে হয় দরকার তবেই তাকে হেল্প করো। এবং খুব বুদ্ধিমান এবং বুদ্ধিমতী তোমরা। মানে তোমাদেরকে আবেগে ইমোশনাল ব্ল্যাকমেল করে কেউ কোনো কাজ তোমাদের কাছে করতে পারবে না, মানে কাজ করিয়ে নিতে পারবে না তোমাদের। সেই কোয়ালিটি তোমার মধ্যে আছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, খুব বুদ্ধিমান, খুব নলেজেবল। তো এই সব গুণের কারণে মানুষজন তোমাকে পছন্দ করে। তো এই ছিল আজকের আমার রিডিং, ছোট্ট রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কীরকম রিডিং তোমরা চাও সেটা আমাকে কমেন্টে লিখে জানিও। চলো, রিডিং আমি এখানেই স্টপ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।